ওওপির আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নিয়ে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে, অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে। সো এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব ইন্টারফেস নিয়ে। অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্টারফেস। সো চলেন তাহলে আমরা শুরু করে দিই। সো এটা একদম বেসিক আলোচনা, ইন্টারফেস নিয়ে আমি খুব বেসিক আলোচনা করব। তো পরবর্তীতে আমি কোডে যাব, সেখানে রিয়েল লাইফ এক্সাম্পল দিব, কোডিং স্ট্রাকচার দেখব বা কেন ইউজ করবো সেগুলো আমরা ব্রিফলি বলবো। সো ওভারঅল প্রথমে আমরা একটু জানি নেই আসলে ইন্টারফেসটা কী। সো ইন্টারফেস নিয়ে একদম কিছু বেসিক কিছু আলোচনা করব। সো আসলে প্রথমে ইন্টারফেস কি আসলে। So interfaces are used along with classes to define what is known as a contact. সো ইন্টারফেসটা আসলে ক্লাসের সাথে যে ইউজ হয় অ্যাজ এ মানে একটা কন্ট্যাক্টের মতো ইউজ করে, কন্ট্যাক্টের মতো ব্যবহার করে। সো এই কন্ট্যাক্টটা কি? এই কন্ট্যাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট অন হোয়াট দ্যাট ক্লাস উইল বি প্রোভাইডেড টু অ্যান অ্যাপ্লিকেশন। সো একটা কন্ট্যাক্ট আমরা জানি নর্মালি, সো যেটা একটা এগ্রিমেন্ট। সো এগ্রিমেন্টটা কী করে? সো এই এগ্রিমেন্টটা আসলে একটা ক্লাস অ্যাপ্লিকেশনের মধ্যে কী প্রোভাইড করবে সেটা আসলে উল্লেখ করে দেয়, মানে সেটা থাকে আসলে ওই এগ্রিমেন্টের মধ্যে। নর্মালি আমরা এগ্রিমেন্টগুলো আমরা জানি। সো এগ্রিমেন্ট যখন দুইটা পক্ষের মধ্যে এগ্রিমেন্ট হয়, সো এগ্রিমেন্টে কী কী করতে পারবে, কী করতে পারবে না, এইসব জিনিসপত্র থাকে। তো সাপোজ ওই এগ্রিমেন্টে থাকে কী করতে পারবে, কী করা উচিত, ওই জিনিসগুলো আসলে থাকে, কন্ডিশনগুলো থাকে এগ্রিমেন্টের মধ্যে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকে, তাই না? এর বাইরে কিছু থাকে না। সো এর বাইরে কিছু করতে পারবে না, এই জিনিসগুলো হচ্ছে এগ্রিমেন্টে থাকে। সো একটা ক্লাসের মধ্যে আর ইন্টারফেসের মধ্যে আসলে এগ্রিমেন্ট টাইপের জিনিসপত্রই হয়। সো ওই ক্লাসে কী কী করতে পারবে, কী কী পারবে না, কী থাকতে হবে, সেটা আসলে আমরা এই ইন্টারফেসের মধ্যে বলে দিই। সো একদম মানে এগ্রিমেন্টের মতো বলতে পারেন। সো ইন্টারফেসটা আসলে অনেকটা ডিজাইন গাইডলাইন। সো যখন আমরা ডেভেলপাররা কোড লিখে, তখন আসলে ওদের জন্য একটা ডিজাইন গাইডলাইন হিসেবে কাজ করে ইন্টারফেস। তারপর যদি আরেকটু বলি, it is like abstract class because all the methods which are declared inside the interface are abstract method. It cannot have method body and cannot be instantiated. সো এটা আসলে কেন এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো, কারণ হচ্ছে এর মধ্যে সব অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। সো আমরা অলরেডি অ্যাবস্ট্রাক্ট মেথড কী সেগুলো আমরা জানি, তাই না? তো তারপর যদি অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে কারো কনফিউশন থাকে, অফকোর্স আমি স্ট্রংলি রিকমেন্ড করতেছি প্রিভিয়াস টিউটোরিয়াল দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে অ্যাবস্ট্রাক্ট মেথড কী। সো সব অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে এর মধ্যে। সো অ্যাবস্ট্রাক্ট মেথডে কোনো বডি থাকে না, অনলি শুধু সিগনেচার থাকে। আর এই ইন্টারফেসে কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। রেফারেন্স ক্রিয়েট করা যায়, বাট অবজেক্ট ক্রিয়েট করা যায় না। সো আমরা নিউ লিখে যেরকম করে অবজেক্ট ক্রিয়েট করি কোনো একটা ক্লাসে, সেটা করা যায় না আসলে। সো এই ছিল ইন্টারফেস। সো সিনট্যাক্স ফর ইন্টারফেস ডিক্লারেশন। সো ইন্টারফেস ডিক্লারেশন যে সিনট্যাক্সটা, সেটা হচ্ছে ইন্টারফেসে, সো ইন সি শার্প an interface can be defined using the interface keyword. So interfaces can contain method, properties, indexer and event as member. সো ইন্টারফেসে আসলে একটা ইন্টারফেস ডিফাইন করার জন্য আমরা নতুন একটা কিওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে ইন্টারফেস লিখতে হয়। সো আমরা যখন একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস লিখি, তখন ক্লাস নামের পূর্বে আমাকে ক্লাস একটা কিওয়ার্ড থাকে, তাই না? সো সেমভাবে ইন্টারফেসের জন্য, সো ইন্টারফেসে যেই নামটা দিব তার আগে ইন্টারফেস একটা কিওয়ার্ড থাকে, সো সেটা ইউজ করতে হয়। সো ইন্টারফেস আমরা নতুন একটা কিওয়ার্ড শিখবো। সো একটা ইন্টারফেসের মধ্যে কী থাকতে পারে, সেটা হচ্ছে মেথডস থাকতে পারে, অনেক প্রপার্টিস থাকতে পারে, ইন্ডেক্সার অ্যান্ড ইভেন্টসও থাকতে পারে। সো সেটার ডিক্লারেশন আমি যদি নিচে দেখি, সো প্রথমে হচ্ছে ইন্টারফেস, এটা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে আপনার ইন্টারফেসের নাম দিবেন। সো আপনি একটা ইন্টারফেসের কী রকম নাম দিবেন। সো ইন্টারফেসের নামের ক্ষেত্রে একটা কনভেনশন আছে সি শার্পের, সেটা হচ্ছে অফকোর্স আপনাকে ইন্টারফেসের আগে নামের পূর্বে একটা ক্যাপিটাল আই দিতে হয়। সো সেটা নিয়ে আলোচনা করব কেন আই দিতে হয়। সো একটা এটা জাস্ট আমি বলে রাখলাম নেমিং কনভেনশনটা কি। সো একটা ক্যাপিটাল আই দিতে হয় এক্সট্রা। সো সাপোজ আপনি একটা ইন্টারফেস লিখবেন, সেই ইন্টারফেসের নামটা হচ্ছে সাপোজ ধরেন ইনফরমেশন। সো যদি ইনফরমেশন একটা ইন্টারফেস হয়, তখন ইন্টারফেসের ওই নামের আগে একটা আপনি আই দিয়ে দেবেন এক্সট্রা, তাহলে আই ইনফরমেশন। ওকে, তো সেমভাবে ক্লাসের মতো করে এখানে ব্র্যাকেট থাকবে। সো তার মধ্যে আপনার মেথড
যা যা থাকার দরকার ওগুলো এখানে থাকতে হবে। ওকে, সো আমরা ডিক্লারেশন দেখলাম। সো পরবর্তী সিনট্যাক্স ফর ইমপ্লিমেন্টিং ইন্টারফেস। সো আসলে ইন্টারফেস ইমপ্লিমেন্ট করার জন্য সিনট্যাক্স সেটা। সো আমরা যেরকম করে ইনহেরিট করছিলাম কোনো একটা ক্লাস অন্য একটা ক্লাসকে ইনহেরিট করে, আমরা জানি ক্লোন দিয়ে ইনহেরিট করে। সো ইন্টারফেসের ক্ষেত্রে সেম। সো আপনাকে এখানে কোলন দিতে হবে। সো যেই ক্লাস ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে, সো সাপোজ অফকোর্স সেখানে ক্লাস বলে কিওয়ার্ড থাকবে, তারপরে আপনার একটা ক্লাসের নাম থাকবে। তো সেই ক্লাসে আপনি ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করবেন, তখন ক্লোন দিয়ে যেই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে চান সেই ইন্টারফেসের নামটা এখানে দিয়ে দিতে হবে। দ্যাটস ইট। So a class that implements interface must implement all the method declared in the interface. So ওই ক্লাস যখন এটাকে ইউজ করি ইন্টারফেসকে, তখন অফকোর্স আপনার ইন্টারফেস যতগুলো মেথড থাকবে সবগুলোকে এই ক্লাস ইমপ্লিমেন্ট করতেই হবে, মাস্ট বি করতে হবে। সো এর কোনো বিকল্প কোনো অপশন নাই। ওকে, ওই মেথডগুলো ইমপ্লিমেন্ট করতেই হবে, না আটকাই দেবে আপনাকে। ওকে, সো টাইপস অফ ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন। সো ইন্টারফেস ইমপ্লিমেন্টেশনের দুইটা টাইপ হয়। সো একটা হচ্ছে ইমপ্লিসিট ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন, আর একটা হচ্ছে এক্সপ্লিসিট ইন্টারফেস ইমপ্লিমেন্টেশন। সো আপাতত আমি টাইপটা বললাম। সো আমি পরবর্তীতে দুইটা নিয়েই আলোচনা করব। তো সেই জন্য এখানে আর সংজ্ঞা টঙ্গা দিচ্ছি না। পরবর্তীতে আমি আসলে এই দুইটা টাইপ নিয়ে আলোচনা করব। সো আমি এখন সংজ্ঞা টঙ্গাগুলো এখানে স্কিপ করলাম। সো আপাতত আমরা জেনে রাখলাম যে আসলে দুইটা টাইপ আছে আমাদের। সো ইমপ্লিমেন্টেশন দুই ধরনের টাইপ হয়, দুইভাবে আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারি। সো ইন্টারফেসের আছে কিছু সুবিধা আছে। সো এখানে কয়েকটা আমি নিয়ে আসলাম। সো আরও আছে, আপনারা এগুলো একটু পড়বেন। ইট ইজ ইউজ টু অ্যাচিভ লুজলি কাপলিং। সো এটা আসলে ইউজ করা বেশিরভাগ লুজলি কাপলের জন্য। সো দুই ধরনের কাপলিং হয়, লুজলি অ্যান্ড টাইটলি। তো লুজলি যেটা হয়, সো নর্মালি যদি আমি বলি, সো ধরেন একটা যদি এক্সাম্পল দিই। সো আমরা জুস বানাই না ব্লেন্ডিং মেশিন দিয়ে। সো ধরেন এমন একটা মেশিন আছে যেটা হচ্ছে ফিক্সড, আপনি শুধু ওর মধ্যে একটা ডিভাইসে আছে যেটা দিয়ে শুধু আপনি জুস বানাতে পারবেন, ব্লেন্ড করতে পারবেন, আর কিছু করতে পারবেন না। সো একটাই ফিক্সড, কখনো চেঞ্জ করতে পারবেন না। কিছু কিছু ব্লেন্ডার মেশিন আছে যেখানে আপনি চাইলে মশলা বাটতে পারবেন, তারপরে জিরা বাটতে পারবেন, তারপরে জুস বানাতে পারবেন। আলাদা আলাদা ওর কিছু জিনিস আছে যেগুলো আপনি চেঞ্জ করে করে আপনি আপনার মতো করে ইচ্ছা মতো কাজ করতে পারতেছেন। সেই যে চেঞ্জ করতে পারতেছেন, এই ব্যাপারটা হচ্ছে লুজলি কাপল। আর যেটা একদম ফিক্সড, এটা হচ্ছে টাইটলি কাপল। সো আমাদের এখন বুঝলাম যে আসলে এইটা ইন্টারফেসটা ইউজ করে লুজলি কাপলিংয়ের জন্য। সো এটা খুব ইউজফুল আর ডিপেন্ডেন্সি ইনজেকশনের জন্য। সো যারা ডিপেন্ডেন্সি ইনজেকশন নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, অফকোর্স আপনাদের ইন্টারফেস জানা লাগবে। সো এটা ইউনিট টেস্টিং অ্যান্ড মকিংয়ের জন্য খুব ইজিয়ার। যারা ইউনিট টেস্টিং নিয়ে কাজ করেন বা ইউনিট টেস্টিংয়ে চিন্তা ভাবনা আছে, সো ইন্টারফেস অফকোর্স এটার জন্য খুব ইজিয়ার। Interfaces add to plug and play like architecture into application. So এই ছিল আসলে আপাতত অ্যাডভান্টেজ। আরও অনেক অ্যাডভান্টেজ আছে, অল্প একটা ব্যাসে আরও আপনারা চাইলে এগুলো একটু পড়ালেখা করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে ইন্টারফেসে কেন সুবিধা কী বা আমরা কেন ইউজ করব। আর অসুবিধা থাকলে সেগুলো একটু জেনে নেবেন। ওকে, বা ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্টের সাথে ডিফারেন্স কী ওগুলো একটু দেখে নেবেন, হয়তো আমি যতটুকু পারি বলবো। আপনারা একটু ভালো করে ব্রিফলি দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, ইজি হবে আর কি ব্যাপারগুলো। সো এই ছিল আজকের টিউটোরিয়ালে ইন্টারফেস নিয়ে আলোচনা। সো পরবর্তী টিউটোরিয়ালে আমি করে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।